ওটা সম্বন্ধে একটু জানাতে সুবিধা হয়। প্রথম, হলুদকে অনেক সময় মিরাকেল হার্ব বা অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে। হলুদ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি মশলা। রোজকারের রান্নায় হলুদ না দিলে রান্নাটাই যেন কেমন অসম্পূর্ণ মনে হয়। বাঙালির হেসেল তো বটেই, শুধু বাঙালি কেন, গোটা ভারত, বলা ভালো গোটা এশিয়ার রান্নাতেই হলুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি উপাদান। হলুদ রান্নায় রং তো আনি, তাছাড়া স্বাদ, যাকে আমরা বলি ফ্লেভার, তার ক্ষেত্রে হলুদ খুব প্রয়োজনীয় একটা জিনিস। তবে শুধু রান্নার কাজেই নয়, হলুদের আরও অনেক গুণই আছে যার বেশিরভাগই আমাদের কাছে অজানা। হলুদে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম ও ভিটামিন C থাকে। এছাড়া কার্কুমিন নামক রাসায়নিক থাকে যা বিভিন্ন রোগের হাত থেকে আমাদেরকে বাঁচায়। সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খেলে যে ত্বকের ঔজ্জ্বল্যতা বাড়ে, সবার ঠিকমতো হজম হয়, এসব কথা তো আমরা জানি। আসুন আজ জেনে নেওয়া যাক যে কাঁচা হলুদ আর কি কি গুণ আছে সেই বিষয়ে। এটি রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিসের কারণে সৃষ্টি ব্যথা এবং প্রদাহ থেকে মুক্তি দিতে দারুণ কাজ করে। এটি কার্কুমিনের উপস্থিতির কারণে যে কোনো প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে সেই হিসেবেও অত্যন্ত প্রয়োজনীয়। আয়ুর্বেদিক পুস্তক মতে হলুদের বিশেষ ঔষধি গুণ রয়েছে, যেমন ইহা কফের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি উষ্ণ প্রকৃতির হাত থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। হলুদ যা ত্বকের সমস্যায় চিকিৎসার উপকারী। হলুদের নিয়মিত ব্যবহারে প্রদাহ বা অন্যান্য রক্ত সম্পর্কিত ব্যাধি থেকে মুক্তি দিতে পারে। হলুদ রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিসের পরিচালনা করতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা যেমন আলসার, ক্ষত এবং কিডনির ক্ষতি কমাতে সাহায্য করে। হলুদ পাউডারের বাহ্যিক প্রয়োগে এটি অ্যান্টিব্যাকটেরিয়ালের বৈশিষ্ট্যের কারণ। ব্রণর মতো ত্বকে যে সমস্যাগুলি হয় সেগুলোকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর যদি হলুদের গুণাগুণের সাথে এতে তুলসী, জিঞ্জার মানে আদা এবং সাফরন এগুলোর গুণাগুণ মিশে যায়, তাহলে কেমন হবে? ঠিক তাই, প্রোক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড এক অনবদ্য আবিষ্কার, প্রিমিয়াম কোয়ালিটির কার্কুমিন ড্রপ উইথ জিঞ্জার, স্যাফরন। তাই আসুন আমরা শারীরিকভাবে ভিতর থেকে সুস্থ থাকি প্রোক্রিয়েটিভ প্রিমিয়াম কার্কুমিন ড্রপের সাথে। হ্যালো, দেখতে পাচ্ছেন ওটার এমআরপি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। এমআরপি 1999, ডিপি 1199, পিভি 100, আরপি 500, মানে কটা? 5টা। আর এফপি মানে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট 980। নেক্সট আমরা এটা দেখার পরে পরেরটায় চলে যাচ্ছি, একটু আপনারা দেখে নিন। কেন্দ্রীয় সরকারের সর্বভারতীয় সমীক্ষায় উঠে এসেছে দেশের 18 থেকে 75 বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রায় 3 কোটি প্রতিনিয়ত গাঁজার নেশায় মজে আছেন। 2018 সালে এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ পেয়েছিল 2019 সালের ফেব্রুয়ারিতে। এই সমীক্ষার হিসেব অনুযায়ী 10 থেকে 17 বছর বয়সী নাগরিকদের মধ্যে গাঁজার নেশা করা নাবালকের সংখ্যা 20 লাখেরও বেশি। নিয়মিত মদ খান 15 কোটি মানুষ। 10 থেকে 17 বছর বয়সীদের মধ্যে নিয়মিত মদ্যপানের প্রবণতা আছে 30 লাখের। এখানেই শেষ নয়, দেশ ছাড়িয়েও আছে 2 কোটিরও বেশি আফিম প্রেমী যারা নিয়মিত আফিম নিয়ে থাকেন। কোকেন ব্যবহারকারীর সংখ্যা 10 লাখ। এই বিষয়ে ওয়াকিবহালের মহলের আশঙ্কা, সর্বভারতীয় এই সমীক্ষার পরে 3 বছরে মদ এবং মাদকের নেশায় মজে থাকা নাগরিকের সংখ্যাটা বেড়েছে আরো কয়েক গুণ। পাশাপাশি আরো একটি শ্রেণীর কথা উঠে এসেছে সরকারি সমীক্ষায়, যাদের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে নেশা করার প্রবণতা দেখা যায়, যেটা 18 থেকে 75 বয়সী মধ্যে নিয়মিত ঘুমের ওষুধ খেয়ে নেশা করে থাকে প্রায় 1 কোটিরও বেশি মানুষ। পেট্রোল, ডেনড্রাইটের মতো পদার্থ শুকিয়ে নেশাখোরদের সংখ্যা প্রায় 51 লাখেরও বেশি। স্নায়ুকে উত্তেজিত করার নানা ওষুধ ব্যবহার করে নেশা করার মতো প্রাপ্তবয়স্কের সংখ্যা 26 লাখেরও বেশি। এই পরিসংখ্যান থেকে আমরা পরিষ্কার, অনেক শারীরিক রোগ অসুখের থেকেও তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে না সারাতে পারা
এমন একটি অসুখ যা নেশা বা আসক্তি বা অ্যাডিকশন যে নামেই আপনি ডাকেন না কেন। তাই প্রো ক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড মানুষের সেবায় আর সমাজের সেবায় এমন একটি ফুড সাপ্লিমেন্ট নিয়ে এসেছে যা বলতে পারেন এক যুগান্তকারী আবিষ্কার, অ্যান্টি অ্যাডিকশন ড্রপ। আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি, যে কোনো ধরনের নেশা বা আসক্তির জন্য বিশেষ ফলপ্রসূ। ইহা যে কোনো ধরনের নেশা যেমন ড্রাগ, মদ, সিগারেট, বিড়ি ও অন্যান্য তামাকজাত দ্রব্য সেবন হেতু শরীরের ক্ষতি আটকাতে বিশেষ ফলপ্রসূ। ইহা ব্যবহারে যে কোনো নেশার আসক্তি ও আকাঙ্ক্ষা মুছে যাওয়ার সাথে সাথে মানসিক ও শারীরিক উন্নতি ঘটাতে সাহায্য করে। মাদক সেবন হেতু ক্ষতিগ্রস্ত হওয়া কোষ বা সেল প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, পুষ্টি সরবরাহ করে। ইহা মানুষের আবেগ, মানসিক এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলির ভারসাম্য বজায় রাখতে এবং ধীরে ধীরে এই আসক্তিগুলি থেকে কাটিয়ে উঠতে সাহায্য করে। তাই আসুন, কোনো মানুষকে সুস্থ জীবন ফিরিয়ে দিতেই আমাদের এই অ্যান্টি অ্যাডিকশন ড্রপের মাধ্যমে আমরা সমাজ গড়ে। কেমন লাগলো? এটা প্রয়োজন তো? আমাদের প্রচুর মানুষের এটা কিন্তু প্রয়োজন, হয়তো আমরা মুখে বলতে পারি না, অনেক ক্ষেত্রে বলার মতো সিচুয়েশন থাকে না। তাই প্রো ক্রিয়েটিভে আপনারা এগুলো পাচ্ছেন। এমআরপি 1999, প্লিজ একটু দেখান। এমআরপি 1999, ডিপি 1199, পিভি 100, আরপি 500, এফপি 980। নেক্সট, চিন্তা যখন এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যেখানে শরীরে প্রভাবিত হয় এবং শারীরিক কাজকর্ম ব্যাহত হয়, তখন সেই মানসিক অবস্থাকে দুশ্চিন্তা বলে। দুশ্চিন্তা সাধারণত একাই আসে অথবা তিনটি শ্রেণীর সঙ্গে একসঙ্গে কাজ করে: অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ও অন্যান্য সংশ্লিষ্ট পরিস্থিতি, এবং ট্রমা এবং মানসিক চাপের সঙ্গে সম্পর্কযুক্ত দুশ্চিন্তা। এটি বিভিন্ন স্তরে হতে পারে, যেমন হালকা, মাঝারি, চূড়ান্ত এবং আতঙ্কের মাত্রা। দুশ্চিন্তার মূল কারণ মানসিক বা চিকিৎসা সংক্রান্ত, অসুস্থতা সংক্রান্ত, মদ্যপান এবং মাদক সেবন। তাছাড়া পারিবারিক ইতিহাস দুশ্চিন্তার বড় কারণ হতে পারে। উপসর্গের মধ্যে আছে বুক ধড়ফড় করা বা হৃদকম্প, ভয়ের অনুভূতি, অতিরিক্ত ঘাম, বমি ভাব, মাথা ঘোরা এবং অনিদ্রা। চিকিৎসার অত্যন্ত সাধারণ পদ্ধতি হল একাধিক ঔষধ একসঙ্গে ব্যবহার করা এবং মনোরোগের চিকিৎসা বা সাইকোথেরাপি। সচেতন থাকা এবং দুশ্চিন্তার জন্য প্রয়োজনীয় থেরাপির ব্যবহার করে জীবনধারায় পরিবর্তন আনা বেশ জটিল, কারণ উপসর্গটি ফিরে আসার সম্ভাবনা খুবই বেশি। দুশ্চিন্তার কারণে জটিলতা দেখা যায়, যার মধ্যে আছে মনোযোগের অভাব এবং দায়িত্ব পালনের ক্ষমতা। হৃদরোগের মতো চিকিৎসা সংক্রান্ত সমস্যা, অনিদ্রা, অজীর্ণ এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন ভয়, মানে ফোবিয়া, আত্মহননের প্রবণতা এবং ভীষণ ভয় বা প্যানিক অ্যাটাক। ইতিহাস বলছে তাকে নানা প্রকার ঔষধ সেবনে এই রোগ ভালো করার থেকেও বেশি জটিল হয়ে পড়ে। এর থেকে একমাত্র সঠিক উপায় চিকিৎসা বলতে নিজের মানসিক অবস্থা পরিবর্তন বা লাইফস্টাইল চেঞ্জ করা এবং প্রয়োজনে একজন মনোবিশেষজ্ঞের কাছে নিজের কাউন্সিলিং করা। আরেকটি পথ যা আপনাকে সঠিক দিশা দেখাতে পারে তাহলে প্রকৃতিতে থাকা এমন কিছু প্রাকৃতিক নির্যাস যা মানসিক ও শারীরিকভাবে আপনাকে ব্যালেন্স করে। সেরকমই কিছু প্রাকৃতিক নির্যাস কিন্তু তৈরি প্রো ক্রিয়েটিভে এক অভূতপূর্ব আবিষ্কার বলতে পারেন, তা হল প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্টি অ্যাংজাইটি ড্রপ। আসুন আমরা এই অ্যান্টি অ্যাংজাইটি ড্রপটি এই সব মানুষদের কাছে পৌঁছে দিই যাদের দুশ্চিন্তায় জীবন কাটছে এবং মানসিকভাবে তাদেরকে সুস্থ থাকতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে, একটু আলোটা দিন। বিষয়টা হচ্ছে, প্রচুর এরকম মানুষকে আমরা দেখতে পাই যাদের হয়তো হার্টের সমস্যা নেই, কিন্তু তিনি বলছেন আমার বুকে যেন চাপ লাগছে। তার নার্ভের কোনো সমস্যা নেই, তিনি বলছেন, নিজে এসে বলছেন যে আমার নার্ভের সমস্যা হয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে, বিশ্বাস করুন, এখন 100 জন এইরকম নানান সমস্যায় ভোগা রোগী, তাদের কিন্তু কোনো মেডিসিনের প্রয়োজন নেই।
তাদের এগুলো অ্যাংজাইটি থেকে হচ্ছে, দুশ্চিন্তাজনিত কারণের জন্য হয়। সেই কারণেই প্রোক্রিয়েটিভের এই প্রচেষ্টা। আশা করি আপনাদের অনেককে অনেক বড় ডিজিজ, মানে এই কারণে বড় ডিজিজের কথা বলছি, আমরা কিন্তু অজান্তে শুধু নিজেদের ভুলে অনেক ক্ষেত্রে মেডিসিন নিয়ে আরেকটি রোগ বাঁধিয়ে ফেলি। সেই ক্ষেত্রেই আমাদের অ্যান্টি অ্যাংজাইটি ড্রপ আপনাদেরকে কিন্তু সাহায্য করবে। এরপর যে দুটো প্রোডাক্টের আমি জাস্ট আপনাদের দেখাবো, সেগুলো আপনারা দেখে নিন। আপনাদের স্যার লঞ্চিং করে গেছেন প্রোবেরি। এটি একটি মাল্টিভিটামিন মতো জিনিস, যেটি কিন্তু আপনাদেরকে হাজার, আরপি 400, এফপি 2000, মানে ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট। নেক্সট, শিবাক্তাম। শিবাক্তাম আপনারা জানেন, থাক এটাই থাক, শুধু স্ক্রিনটাই থাক। শিবাক্তাম, শিবাক্তাম অত্যন্ত একটি, মানে কি বলবো, অত্যন্ত প্রয়োজনীয় একটা ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস। মানে আপনারা যারা বাজার থেকে কোনো না কোনো হেলথ ড্রিঙ্কস কিনে খান বা হেলথ ড্রিঙ্কসের মতো পাউডার কিনে খান, আমি আপনাদেরকে বলবো আমাদের এই শিবাক্তামটা নিন। আপনাকে ভেতর থেকে কিন্তু একটি সঠিক শরীর তৈরি করার জন্য সাহায্য করবে। কারণ আজকে আমাদের অনেক প্রোগ্রাম অলরেডি বাকি, আমরা এই প্রোডাক্টগুলো লঞ্চ করলাম। আর আজকে ওটার শিবাক্তামের কিন্তু টিভি হচ্ছে 100, 1000, এই এমআরপি 399, ডিপি 2199, টিভি 1000, আরপি 300, আর এফপি 1600। দেখুন, এগুলো হচ্ছে হেলথ কেয়ার। আপনারা সব কটাই দেখে নিয়েছেন হেলথ কেয়ার প্রোডাক্ট। আমি যখন আসছি, আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, মানে কাস্টমার কেয়ারের একজন সিনিয়র এক্সিকিউটিভ মৌসুমি আমাকে বলছিলেন যে স্যার আপনার সঙ্গে একটু কথা আছে, প্রোডাক্ট নিয়ে আমার কিছু বলার আছে। বলার আছে, ঠিক আছে তুমি এসো। মৌসুমি একবার এসো। মৌসুমির কিছু বলার আছে প্রোডাক্টের ব্যাপারে, ও একটুখানি 1 মিনিটের মধ্যে কিছু বলবে। মর্নিং স্যার, গুড মর্নিং সবাইকে। স্যার, আজকে আপনার কাছে একটা ডিম্যান্ড আছে। বলুন। শুধু আমার বলে নয়, কাস্টমার কেয়ারে এরকম অনেক কলস আসে, অনেক ফোন আসে বিভিন্ন প্রবলেম নিয়ে। তো প্রোডাক্ট সংক্রান্ত বিষয় নিয়েও ফোন আসে। তো সেখানে অধিকাংশ মানুষের ডিম্যান্ড বা দাবি বলতে পারেন যে এরকম কোনো ক্রিম যদি প্রোক্রিয়েটিভে থাকে, কোনো ফেয়ারনেস ক্রিম, যেটা নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারে, যেটা সারা বছর অল সিজন আমরা ইউজ করতে পারি এবং ডে নাইট যখন আমার ইচ্ছা তখন ইউজ করতে পারি, ফেয়ারনেস ক্রিম। তো এটা আপনার কাছে একটা বিশাল বড় ডিম্যান্ড আমাদের অধিকাংশ প্রোক্রিয়েটিভ ফ্যামিলির। ঠিক আছে মৌসুমি, তুমি তাহলে নিশ্চয়ই জানো যে প্রোক্রিয়েটিভ কিন্তু সবসময় কোনো কিছু চাওয়ার আগে ডিস্ট্রিবিউটারদের হাতে তুলে দেয়। তাই সকলের চাহিদা ছিল এটা। প্রোক্রিয়েটিভ মানে আমাদের কানে আসেনি, কিন্তু আসার আগেই আমরা আপনাদের কাছে ক্রিমটার একটু ছবি দেখাবেন। আমাদের একটি অল ডে ক্রিম লঞ্চ হয়েছে, তুমি দেখেছো? না স্যার, অল ডে ক্রিম, এই ডিম্যান্ডটা সবার সামনে আজকে আপনার এই কাছে বললাম। ক্রিমটি মেল ফিমেল বোথ দুজনে ইউজ করতে পারবেন, সারা বছর ইউজ করতে পারবেন। মুখের জন্য অত্যন্ত ভালো একটি ক্রিম, এটি খুব ভালো কাজ দেবে আপনাদের। এবং এর একটু দেখুন, এমআরপি 299, ডিপি 199, টিভি 25, আরপি 50, এফপি 165, মানে দুটো নিলে একটা আরপি, তাই তো নাকি? ভুল বলছি না ঠিক বলছি? ইয়েস। তাহলে এটা কাজে লাগবে তো? ম্যাডাম যত আছেন এখানে, অনেক আছেন ম্যাডাম, সবাই কাজে লাগবে তো এটা? ওকে, ঠিক আছে। নেক্সট যেটা আছে, ঠিক আছে মৌসুমি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো। টুথ কেয়ার লিকুইড ড্রপ। দেখুন, এটা শুধু আমি ব্যবহারটা বলে দিই, এটা নতুন করে বলার কিছু নেই। এটা আপনারা যা পেস্ট কোম্পানি থেকে নেন, সেই পেস্টের সঙ্গে এটাও নেবেন। এটি আপনি মাজনের উপর 2 ফোঁটা দিয়ে প্রতিদিন সকালে যেমন ব্রাশ করেন বা রাত্রে ব্রাশ করেন সেইভাবে করবেন। এটি আপনার দাঁতের যে কোনো দাগ সঙ্গে সঙ্গে
দাঁতের যাতে কোনো সমস্যা না হয় তার দিকে খেয়াল রাখবে। কারণ আমরা দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্ম অনেক সময় বুঝি না, তাই এখন থেকে ওটার জন্য একটু বলবো ভাবুন, কারণ দাঁত চলে গেলে তখন কিন্তু বিপদ। তাই দাঁত থাকতে দাঁতের মর্মটা ভাবা আমাদের উচিত। ওকে, থ্যাংক ইউ। আজকে যে প্রোডাক্টগুলো লঞ্চ হলো আশা করি আপনাদের ভালো লাগলো। এই প্রোডাক্টগুলো নিয়ে আশা করি আপনাদের বিজনেসের ক্ষেত্রেও অনেক অগ্রগতি হবে। আর আমি প্রথমেই যেটা বলেছিলাম, আমরা কিন্তু বিশ্ব দরবারে একটা জায়গায় পৌঁছবই। ওকে, থ্যাংক ইউ। আজকে এইটুকুই, নমস্কার।